সো সো ভাই, আর জাস্ট একটা স্টেপ ইন্ডিয়ার জন্য, আর একটা স্টেপ পেরিয়ে গেলে আমরা আরও একটা আইসিসি টুর্নামেন্ট জিততে পারবো, আরও একটা আইসিসি ট্রফি ইন্ডিয়ার কাছে আসবে। সো আর কিছু ঘন্টার অপেক্ষা, কালকে 9th মার্চ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড দুবাইতে অনুষ্ঠিত হতে চলেছে। সো অবভিয়াসলি দুটো টিমেরই কিছু নেগেটিভ এবং কিছু পজিটিভ পয়েন্ট আছে, এবং সেই পয়েন্টগুলো আমরা একটু অ্যানালাইজ করে তোমরা একটু একটা আইডিয়া আনার চেষ্টা করি যে কার জেতার চান্স বেশি, বা কার এখানে বলতে পারো একটু চান্স বেশি আছে এখানে জেতার। অবভিয়াসলি এগুলো তোমার আলটিমেটলি খুব একটা ম্যাটার করে না বলা যায়, কারণ আলটিমেটলি তুমি সেই দিনকে সেই জায়গায় সেই পজিশানে তুমি মাঠে যে পারফরমেন্স করবে তোমার দলের ভাগ্য সেখানেই লেখা থাকবে। তো চলো কিছু ছোটোখাটো আমরা জিনিসপত্র নিয়ে একটু আলোচনা করি, ফাইনালের আগে কিছু ঘন্টা বাকি আছে, চলো। সো এখানে যদি আমরা ইন্ডিয়ার কিছু পয়েন্ট বা কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করি, সো ফার্স্ট অফ অল ইন্ডিয়ার সবচেয়ে বড় যেটা পজিটিভ পয়েন্ট, ইন্ডিয়া একটা মাঠে খেলছে তোমার শুরু থেকে শেষ অবধি, এবং সেই মাঠে ইন্ডিয়ার মানে ভাগ্য ভালো যাচ্ছে, ইন্ডিয়া সেট হয়ে গেছে মাঠে। আর এরপরে মানে ক্যাপ্টেন হোক, কোচ হোক, ম্যানেজমেন্ট হোক, যেই হোক না কেন ভাই, আমি একটা জিনিসের জন্য মানে স্যালুট ভাই, যে এত সুন্দর মানে পিচ বলো, মানে সিচুয়েশন বলো, গেম বলো, রিড করা যাকে বলে এত সুন্দর হচ্ছে, যে মানে মেন স্পেসার মোহাম্মদ শামি বাদে তোমার 4টে আমাদের স্পিনার খেলছে, আর 4টি মানে খতরনাক স্পিনার একদম। সো 4টে স্পিনার খেলছে, এবং তোমার বরুণ একটা না মানে কি বলবো, বরুণ এমন একভাবে ইউজ করা হচ্ছে, কারণ বরুণ একটা নতুন বোলার, ঠিক আছে, তোমার অন্যদের কাছে ইন্টারন্যাশনালে একটু নতুন বোলার বলা যায়, সেখানে মানে বাকিদেরকে প্রথমে বলা হচ্ছে চালা টাইপের, যে বাকি 3খানা আমাদের স্পিনার আছে, এই 3টে স্পিনার তুমি আগেও খেলেছো, তুমি এখন খেলো, যদি খেলতে পারো বলো, না খেলতে পারো আমাদের লাভ। সো যদি এই 3টে স্পিনারও কাজ না হয়, দেন আমাদের হাতে আছে বরুণ চক্রবর্তী। আর বরুণ চক্রবর্তী মানে ব্যাপক খেলছে বরুণ চক্রবর্তী। সো স্পিনার ভালোই খেলছে, আশা করি পরের দিনও মানে এই লাস্ট দুটো ম্যাচে ইন্ডিয়ার যেরকম পিচ ছিল সেরকমই থাকবে, টিমও আশা করি খুব একটা কিছু চেঞ্জেস হবে না। সো এখানে তো বোলাররা ভালোই করছে, ওদিকে ব্যাটসম্যানরা বলতে গেলে তোমার রোহিত যেটা 23-এর ওয়ার্ল্ড কাপে করতো অতটা পারেনি হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে, বাট হ্যাঁ করেছে, যেটা হলো ফার্স্ট স্টার্ট দেওয়া। সমস্যা যেটা রোহিতের হচ্ছে সেটা হলো মানে এখানে না পিচটা একটু অন্যরকম, সো ব্যাটে একটু মানে বল একটু যেন থেমে আসে, সো সেই জন্য টাইমিংয়ে একটু ভুলভাল হচ্ছে রোহিতের। নাহলে রোহিত ওই স্টার্টটা দিচ্ছে, গিলও ভালো বলছে, গিলও ভালো ছন্দে আছে সেই ইংল্যান্ডের সিরিজ থেকে। বিরাট কোহলিও বিগত 2-3টে ম্যাচে তোমার দেখিয়ে দিয়েছে বিরাট কোহলি কী করতে পারে, ঠিক আছে। আইসিসি টুর্নামেন্ট হচ্ছে বিরাট কোহলি যেন আন্ডারটেকারের মতো জেগে উঠে যায়। সো বিরাট কোহলি ভালো খেলেছে। সো ওদিকে শ্রেয়াস আইয়ার তো ভাই সেই ইংল্যান্ড সিরিজ থেকে যা জ্বালাচ্ছে ভাই, জ্বালিয়ে দিয়ে যাচ্ছে ভাই, পুরো খেলছে না, জ্বালিয়ে দিয়ে যাচ্ছে ওভার দ্য টপ। সো তোমার ওদিকে শ্রেয়াসও ভালো খেলছে, আর বাকি ওদিকে আকসার প্যাটেল, যেটা আমি প্রতিটা ভিডিওতে বলি, যতবার হবে আমি ততবার প্রশংসা করবো এটা, যে যখন যদি টপ অর্ডার সমস্যায় পড়ে বা মিডিল অর্ডারে সামলানোর জন্য ওই প্লেয়ারটাকে নামানো হয়, ওই প্লেয়ারটায় যা সুন্দর ব্যাটিং ইউজ হচ্ছে না ওই প্লেয়ারটার, চুমু ভাই চুমু। সো তারপরে তোমার তো হার্দিক আসছে একদম পুরো ঠাক মার। জাডেজার এখনও ব্যাটিং সেইভাবে দেখা যায়নি, কারণ বাকি ওপরের টপ অর্ডার এত ভালো পারফরমেন্স করেছে। সো ওদিকে হর্ষিত রানার ব্যাটিংও দেখেছিলাম আমরা তোমার ইংল্যান্ড সিরিজে। সো ব্যাটিং ঠিকঠাকই আছে, তোমার স্বামীও চালিয়ে ফালিয়ে দিতে পারে। সো ব্যাটিংয়ের খুব একটা কিছু সমস্যা নেই। ও সরি, হর্ষিত রানা তো টিমে এখন নেই, বাট ঠিক আছে এটা বলে রাখলাম, বাট ঠিক আছে ব্যাটিংয়ের সমস্যা নেই, ঠিক আছে। কপাল খুব খারাপ না থাকলে ব্যাটিংয়ের সমস্যা নেই, এটা তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আর ওদিকে বলিংও ভালোই চলছে, ফিল্ডিংয়ের দিক থেকে বলে আকসার প্যাটেল, শ্রেয়াস আইয়ার এরা দুজন ভাই ভালো ফিল্ডিং দিচ্ছে ব্যাপক। ওদিকে বিরাট কোহলি, তোমার জাডেজার ওদিকে জাডেজার খতরনাক ফিল্ডিং যেটা করে জাডেজার, গ্লেন ফিলিপসের মতো, সেই জিনিস এখনও দেখা যায়নি। বাট হ্যাঁ ফিল্ডিংও খারাপ না, 1-2 ম্যাচে একটু এদিক ওদিক হয়েছিল 2-1টা জায়গায়, বাট ঠিক আছে তোমার আরও ইমপ্রুভ করতে হবে। যেমন স্বামী আগের দিনকে একটু ক্যাচ ছেড়েছিল, সেটা নিয়ে আমি বলেছিলাম আগের দিন যে ওটা স্বামীর একটু যেহেতু ফুল 100% ফিট না। তারপরে বরুণ আগের দিন একটা ক্যাচ ছেড়েছিল, বাট উইকেটে পুষিয়ে দিয়েছে। বাট যতই হোক ফিল্ডিংটা আরেকটুকুনি মান উন্নত করতে হবে। ফাইনাল আছে, ফাইনালের মতো ম্যাচ,
সেখানে উন্নত করতে হবে। সো তোমার ইন্ডিয়ার এই যা সো আর একটা ছোটো পয়েন্ট ইন্ডিয়াকে নিয়ে বলবো, সেটা বলতে পারো কাইন্ড অফ কী বলো এটাকে, বিশ্বাস টাইপের যেটা, সেটা হলো রোহিত শর্মা পরপর তোমার টস হারছে বাট ম্যাচ জিতছে ভাই। সো ফাইনালও কোনো দরকার নেই ভাই, টস যেতে হলো ভাই, ম্যাচটা যেত, টস যেতে হলো, যায় আসে না। আর তারপরে ওদিকে নিউজিল্যান্ড নিয়ে আসলে, নিউজিল্যান্ডের একটা সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট যেটা অন্য কোনো দলের মানে নেই বলতে পারো, যদি সাউথ আফ্রিকাও যদি উঠতো সেমিফাইনালে, সাউথ আফ্রিকারও যেটা ছিল না, সেটা হলো নিউজিল্যান্ড এখানে এসে খেলে গেছে, দুবাইতে একবার এসে খেলে গেছে, হেরে গেছে অবভিয়াসলি বাট খেলে গেছে। সো একটা এক্সপিরিয়েন্স তো আছে রিসেন্ট দুবাইয়ের পিচের ওপরে, প্লাস এদের কাছে স্পিনারও 4টে স্পিনার বলতে পারা আছে, ওভার টাইম মানে সরি পার্ট টাইম স্পিনার সব মিলিয়েই বলছি। এক হলো ভাই স্যান্টানা আগের দিন সেমিফাইনালে ভাই যেরকম ওই পাটা পিচে যা বল ঘুরিয়েছে, কী করবে ভগবানই জানে ভাই। এরপরে তারপরে ওদিকে রচিন রবীন্দ্র আছে, তারপরে গ্লেন ফিলিপস আছে, মাইকেল ব্রেসওয়েল, সো এই 4টে স্পিনার আছে। আর দেখো বাকিরা তোমার সেন্টার বলতে বাকিরা পার্ট টাইম স্পিনার, বাট তোমার ঈশ্বরদী কি স্কোয়াডে আছে খেয়াল করছেন, ঈশ্বরদী স্কোয়াডে আছে কিনা ঈশ্বরদী। সো বাকি এই আমি 4টে স্পিনার নিয়ে আপাতত বলছি, এই 4টে স্পিনার মধ্যে বাকি 3টে তোমার রচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস আর ব্রেসওয়েল, এরা 4টে পার্ট টাইম হলেও কিন্তু এরা বল খারাপ করে না ভাই। যদি দরকার পড়ে 4জনকে দিয়ে 40 ওভারে ঘুরিয়ে দিতে পারে ভাই নিউজিল্যান্ড, যদি দরকার পড়ে। সো এই একটা মানে প্রথম কথা, পিচ একটু হলেও জানা আছে, প্লাস তোমার ফাইনালের আগে টাইম ছিল এতদিন, তারপরে তোমার ওদের স্পিনার একেবারে খারাপ না, ব্যাটিং অর্ডারও তোমার রচিন রবীন্দ্র ব্যাটে ভালো করছে, বাকি ওদিকে ফিনিশারও ভালো আছে, উইলিয়ামসনও ফর্মে ফিরেছে, সব দিক থেকে তোমার ভালো, ওদের ব্যাটিংও ভালো আছে। সো এখানে দুটো টিমই বলতে পারো সমানে দাঁড়িয়ে আছে, বাট তাও যদি তুলনা করতে হয়, প্রথম কথা ইন্ডিয়ার যেটা একটা ইন্ডিয়ার পুরো সবকটা ম্যাচ খেলে এসছে দুবাইতে, এই একটা ইন্ডিয়ার পজিটিভ পয়েন্ট আছে। ইন্ডিয়ার ব্যাটসম্যান অনেকটা নিচে অবধি আছে, এদেরও আছে, এদের 10 নম্বর অবধি কাইলি জেমিসন ব্যাট করছে, বাট ইন্ডিয়ার অনেকটা ব্যাটসম্যান সবাই মোটামুটি ফর্মে সবাই আছে, ঠিক আছে। এ ফ্লপ হলে 1-2জনের চলবেই, তোমার সরি একজনের তো জেতা চাপ হয়ে যায়, 2-2জন 2-2জন মতো চলবে টিমে, একটা আছে। নিউজিল্যান্ডেরও ভালো আছে, বাট নিউজিল্যান্ডে ওই গ্যারান্টি নেই যে সবাই চলবে, ঠিক আছে। মোটামুটি ওদেরও টপ 5-6 অবধি মোটামুটি ফর্মে আছে। সো এখানে জেতা ওইভাবে না প্রেডিক্ট করা চাপে রয়েছে। সাউথ আফ্রিকা হলে আমি অবভিয়াসলি বলতাম ইন্ডিয়াকে এগিয়ে রাখতাম, বাট চাইবে অ্যাজ এ ইন্ডিয়ান চাইবে অবভিয়াসলি ইন্ডিয়া জিতুক, বাট কম্পিটিশান ফুল হবে, তাগড়া কম্পিটিশান হবে। সো ওইভাবে যেতে মানে কাউকে বলা যাচ্ছে না, বাট আমি তাও যদি পার্সেন্টেজ বলা হয়, আমি ইন্ডিয়াকে সামান্য কিছুটা এগিয়ে রাখবো, 55% ইন্ডিয়া, 45% নিউজিল্যান্ড। আমার এটা থাকবে, যেহেতু ইন্ডিয়া আনবিটেবল গেছে, প্লাস তোমার ব্যাটিং অর্ডার খুব ভালো চলছে, বোলিং অর্ডারও ভালো চলছে এবং একই মাঠ আছে। সো এই সবকটা দিক দেখতে গিয়ে আমি বলবো যে ইন্ডিয়ার 5% আমি বেশি দিলাম ইন্ডিয়াকে। সো এই ছিল ভিডিও, দেখা যাক কালকে কি হয় ম্যাচ। এক্সপেক্ট করবো যেন ভাই কালকে এরকম হাসি নিয়ে, এরকম আনন্দ নিয়ে কালকে ভিডিও আমি বানাতে পারি, আশা থাকবে। আর যদি না হয় কি হবে, দেখো ওইভাবে কাউকে হেট করা বা কিছু করা উচিত না, ফাইনাল অবধি গেছে, প্লাস তোমার হার জিত থাকে ম্যাচে। সো ঠিক আছে, দেখা যাক অবভিয়াসলি যেন ইন্ডিয়া জেতে। আর এটা লাস্ট স্টেজ, লাস্ট সুযোগ, কোনো ভুলের জায়গা নেই, কোনো সেকেন্ড চান্স নেই। সো বেস্ট অফ লাক টিম ইন্ডিয়া আমার তরফ থেকে, তোমরা ভালো করে খেলো কালকে। আর কালকে যাই হোক সেই ভিডিওটা দেখার জন্য এবং ক্রিকেট রিলেটেড ছোটো বড়ো যেসব নিউজ হয় সেগুলো আমি শর্টসে, কমিউনিটি পোস্টেও, মাঝে মাঝে বড়ো ভিডিওতেও আমি দিয়ে থাকি, সেগুলোও জানার জন্য তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবে, তোমরা দেখতে পাবে। সো সাবস্ক্রাইবটা ইম্পর্টেন্ট, সাবস্ক্রাইবটা করো। দেখা হচ্ছে কালকে।